আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের এপিসোডে স্বাগতম। আজকে আমরা শিখব আপনি কাইনমাস্টার দিয়ে কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো চলুন শুরু করে আমরা প্রথমে কাইনমাস্টার প্রো অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস থেকে 16:9 এখানে গিয়ে প্রথম হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রাখতে চান, অর্থাৎ আপনার ভিডিওর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে যে ব্যাকগ্রাউন্ডটা রাখতে চান সেটি সিলেক্ট করবেন। আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ক্যাপচারে গিয়ে আমরা ধরুন এই পিকচারটি নিয়ে নিলাম, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই পিকচারটি সেট হয়ে যাবে। দেখুন কিভাবে চেঞ্জ হয়। তো আপনার যতটুকু দরকার ততটুকু আপনি টেনে বড় করে নেবেন, অর্থাৎ আমি এখানে ধরুন 1 মিনিট নিচ্ছি। 1 মিনিট নেওয়া শেষ আমাদের। এরপর আমরা টিক মার্কে ক্লিক করব। এরপরে হচ্ছে আপনার কাজ যেটা, সেটা হচ্ছে আপনি লেয়ারে ঢুকবেন, লেয়ার থেকে মিডিয়ায় যাবেন। মিডিয়ায় যাওয়ার পর আপনি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান সেটি নিয়ে আসবেন। তবে অবশ্যই আগে বলে রাখি আপনার ভিডিওটি কিন্তু গ্রিন স্ক্রিন এ রেকর্ড করতে হবে, অথবা পেছনে যেকোনো একটি কালারের রেখে অথবা পেছনে যেকোনো একটি কালার রেখে তারপরে শুট করতে হবে। তা না হলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। দেখুন আমরা রেকর্ড করেছিলাম একটি, এখানে নিয়ে আসলাম, টিক মার্কে ক্লিক করলাম, আনার পরে দেখুন একটি ভিডিও চলে এসেছে এখানে। এই যে ভিডিওটি এসেছে আমরা কিন্তু পেছনে দেখুন গ্রিন স্ক্রিন অর্থাৎ গ্রিন একটি কাপড় দিয়ে আমরা শুট করেছি। তো আমরা যতটুকু রাখা দরকার আমরা ঠিক ততটুকু রাখবো। তো রেখে আমরা কিন্তু আগে শিখেছিলাম যে কিভাবে এটি সরাতে হয়। তো আমাদের আগের ভিডিওতে দেখলে বেসিক জিনিসগুলো শিখে যাবেন। তো এখন আমরা যেখান থেকে মনে করুন যে আমরা এখান থেকে কথা বলা শুরু হয়েছে, এখানে ট্রিম করে নিলাম বাম পাশেরটুকু। কিভাবে ট্রিম করতে হয় আগের ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে আপনি ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে মাঝখান বরাবর যেটি আছে এটাতে দিবেন। দিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটা ইচ্ছামতো করে নিতে পারবেন। ভিডিও এরকম করার পর এবার আপনাকে ক্রপ করতে হবে, কারণ চারিদিকে দেখেন গ্রিন স্ক্রিন বাদেও কিছু আছে, এগুলোকে আপনার সরিয়ে নিতে পারতো, শুধু পিছনে গ্রিনটুকু থাকবে। এজন্য আপনি ক্রপে যাবেন। ক্রপে গিয়ে এখানে আপনার একদম ঠিকভাবে শুধু পিছনে সবুজ কাপড়টুকু রাখবেন, তা না হলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না খুব ভালোভাবে। তো আমরা রেখেছি, রাখার পরে দেখা যাচ্ছে এখানে পিছনে গ্রিন ছাড়া আর কিছুই নেই। এবার আপনার ইচ্ছা মতো আপনি বড় করে নেবেন। বড় করার পরে আপনার যতটুকু দরকার ঠিক সেভাবে বড় করে নেবেন। নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করবেন। এরপরে আবার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে ক্রোমা কি যে অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন, ক্রোমা কি, এখানে যাবেন। যাওয়ার পরে এনেবল অপশন আছে, এখানে অফ করা আছে, এটা অন করে দেবেন। অন করার সাথে সাথে দেখেন গ্রিন স্ক্রিন, অর্থাৎ গ্রিন স্ক্রিনটুকু সরে গিয়েছে। এখানে আপনি যদি চান যে গ্রিন বাদে অন্য কালার দিয়ে করবেন, যদি করতে চান তাহলে কি কালারে গিয়ে আপনি যে কালারটি পিছনে দিয়েছেন, অর্থাৎ আপনার পিছনে যদি যে আপনি লাল কাপড় দিয়ে শুট করেন তাহলে লাল সিলেক্ট করবেন। যে কাপড় দিয়ে করেন না কেন সেটা ঠিক মানে সলিড কালার হলে ভালো হয়, তাহলে আপনার এটি চেঞ্জ হতে সুবিধা হবে। তো গ্রিন হলে সবচেয়ে ভালো হয়। টিক মার্কে ক্লিক করুন। করার পর আপনার ইচ্ছা মতো এই দেখুন এখানে মানুষ ২ টি অপশন আছে, আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিন যেখানে দেখতে ভালো দেখা যায়, অর্থাৎ আপনার সবুজ যে একটা ছাপ থাকে, ছাপটা যেন না থাকে, আমরা সেইভাবে করে নিয়ে নিলাম। নিয়ে আপনি টিক মার্কে ক্লিক করবেন। এই যে আপনার একটি ভিডিও হয়ে গেল। আপনি যদি চান এখনো সরাতে পারবেন যে আমি ভিডিওর এখানে রাখবো, এখানে রাখবো, তো আপনি ইচ্ছামতো সরিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে অনেক সুন্দর করে ফেলতে পারেন। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।